আজকে আপনারা দেখেছেন একজন এমপি আজকে খুন হয়েছেন একবারে প্রিয় মানুষদের কাছ থেকে। সাংবাদিকরা বলতেছে তার ভাই জড়িত, তার একবারে নিকটতম বন্ধু জড়িত তার হত্যাকাণ্ডে। আসলে আজকে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সামান্য নিজের হীন স্বার্থকে লালায়িত করার জন্য এই স্বার্থের মোহে পড়ে, তার নিজের অহমিকার মোহে পড়ে সে প্রিয় বন্ধুকেও খুন করছে, টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় আজকে কি করতেছে, পুঁতে রাখতেছে, আজকে নিক্ষেপ করতেছে জঙ্গলে, সাগরে, নদীতে। অথচ এই মানুষের সাথে সে কতটুকু সময় কাটিয়েছে। আজকে তার ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য আজকে বাবা সন্তানকে কত খারাপ পথে পরিচালিত করছে। এই জিলকদের আজকে 15 তারিখ, এই মুহূর্তে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে ভিতরে কোথাও জায়গা নেই, মাঠঘাট সব ব্লক হয়ে গেছে, শুধু মানুষ আর মানুষ। এই মুহূর্তটা চলছে হজের আনন্দের সময়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজের গোটা আরব প্রকম্পিত করার সময়। আজকে আমরা গরিবের হজের দিন, জুমার দিনকে গরিবের হজের দিন বলা। এই জুমা আদায়ের এত ফজিলত, যেটাকে গরিবের হজের দিন বলা হয়েছে, এরপরেও যথাসময়ে মুসল্লি ভরপুর হয় না। অথচ সেগে মক্কা মদিনায় হারামাইন শরীফাইন সেই 10টা থেকেই মুসল্লিরা মসজিদে হারামের মধ্যে আসতে শুরু করে। কি রোদ, কি বৃষ্টি, কি কষ্ট, সব উপেক্ষা করে একমাত্র কার জন্য? আমাদের অত্যন্ত আফসোসের বিষয়, তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে অনেক অনেক গ্যাপ রয়েছে। আমাদের ঈমান এতই দুর্বল হয়ে গেছে যে ফজরের নামাজে আমাদের এত মুসল্লি পাওয়া যায় না যত মুসল্লি পাওয়া যায় জুমার নামাজ। অথচ এই জুমার নামাজ পড়ি যে খোদার জন্য, যে রবের জন্য, ফজরের নামাজটাও তো সেই রবের জন্য। মসজিদে নববীতে দেখলাম, আমরা ছিলাম ঢাকা হোটেলের পাশে একটা হোটেলে, যখন উমরাতে গিয়েছিলাম, রাতের 3টা থেকে দেখি আমাদের থেকেও আরো অনেক দূর থেকে মুসল্লিরা জায়নামাজ নিয়ে হাঁটতেছে মসজিদে নববীর দিকে। তাদের হৃদয়ে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, নামাজের গুরুত্ব এরকম যে নামাজের সময় কাস্টমারকে ধাক্কা দিয়ে বের করে তারা সাঁতার আটকায় মসজিদের দিকে দেয়। তো তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তারাও তো এক রবে বিশ্বাসী, আমরাও এক রবে বিশ্বাসী। তাদের ঠিকানা যেরকম জান্নাত, আমাদের ঠিকানাও জান্নাত, কিন্তু আমাদের এবং তাদের আমলের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা জিন্দেগি নসিব করেন, সাহাবীওয়ালা ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করেন। সবাই বলি আমিন। এজন্য আসলে দ্বীনের কথাগুলো শোনার জন্য হৃদয়ের আগ্রহের প্রয়োজন রয়েছে। যে আমার মধ্যে কমতি রয়েছে, আমি এই শোনার মাধ্যমে আমার কমতিগুলো, গ্যাপগুলো আমি পূরণ করব। আমার মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, এই কোরআনের আলোচনাগুলো শোনার মাধ্যমে আমি আমার ঈমানকে আমি জিন্দা করব। যেরকম আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন প্রকৃত মুমিনের সামনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, তখন সে হৃদয় থেকে এমনভাবে শুনবে আমলের নিয়তে যে যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পাবে, তার ঈমান মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমার শোনার যদি সে আগ্রহ, সে আবেগ না থাকে, শুধু খামখেয়ালি মসজিদে আসলাম আর বসে থাকলাম, একে অপরের সাথে কথা বললাম,
এতে করে আমার ঈমান মজবুত হবে না। কাজে এই যে সময়টুকু অন্তত মসজিদে রয়েছি, এই সময়টুকু যেন আমার হৃদয়ের একটা খোরাক মেটাতে পারি, সেই কামনা, সেই বাসনা, সেই ইচ্ছা আমার থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। যেমনটি বুখারী শরীফের হাদিস সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ও আলেওয়ালা উম্মত, ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি, ফাউন্ডেশন হচ্ছে 5টি, পিলার হচ্ছে 5টি। 1 নাম্বার হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেয়া, এই বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 1 নাম্বার ফাউন্ডেশন। 1 নাম্বার ফাউন্ডেশন আগে ঠিক করতে হবে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার ফাউন্ডেশন। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ও ইব্রাহিম, এই খানায়ে কাবা এটা এমন একটা ঘর, সারা পৃথিবীতে যতগুলো মসজিদ হবে প্রত্যেকটা মসজিদ যেন এই খানায়ে কাবার একটা অংশ। খানায়ে কাবা কি? একটা অংশ। এই মসজিদের সাথে যে সম্পর্ক রাখবে, মসজিদের যে খেদমত করবে, সে যেন খানায়ে কাবার খেদমত করবে। এজন্য দেখবেন সৌদির বাদশারা তারা এই খানায়ে কাবার রক্ষণাবেক্ষণ জিম্মাদারির দায়িত্বে রয়েছেন, কিন্তু তারা তাদেরকে সভাপতি বলেন না, সেক্রেটারি বলেন না, তারা বলেন কি? খাদিমুল হারামাইন। মসজিদে হারামের কি? খাদেম, আল্লাহর ঘরের খাদেম, অথচ সে কি? বাদশা। সে কি? বাদশা। সে বাদশা হওয়ার পরেও মসজিদের সে নিজের পরিচয় দিচ্ছে কি? খাদেম। আমাদের সমাজে সভাপতি হওয়ার জন্য, মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য, কর্তৃত্ব নেওয়ার জন্য পাগল, কত রকমের ফুন্দি আটে, কত রকমের ধান্দা করে, কত রকমের ম্যানেজ করার চেষ্টা করে। শুধু আমি ক্ষমতাবান হই, আমার একটু পাওয়ার থাকুক, আমাকে সবাই একটু নমনম করুক, আমাকে একটু পূজা করুক। কিন্তু খাদেমুল হারামাইন বাদশাহ নিজের পরিচয় দিচ্ছে যে সে কি? মসজিদের খাদেম। এজন্য মসজিদে খাদেম হওয়ার চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খাদেম, মসজিদের নির্মাণের কাজ নিজের হাতে করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই খানায়ে কাবার আঙিনাকে, মসজিদের আঙিনাকে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পরিষ্কার রাখো, পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। এটা মসজিদ কমিটি যারা রয়েছেন তাদের দায়িত্ব। মসজিদকে কিভাবে সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য কত বেশি সৌন্দর্যমণ্ডিত করা যায়, কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, এটা কমিটিকে দায়িত্ব নিয়ে নিজের আগ্রহের সাথে থেকে এটার জিম্মাদারি আদায় করতে হবে। শুধু ইমাম মুয়াজ্জিনের দোষ তালাশ করলে হবে না, এটা নিজেরা দায়িত্ব নিয়ে করাই নিতে হবে। এটা আপনার উপরে দায়িত্ব। কে দিয়েছেন দায়িত্ব? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খানায়ে কাবার খেদমত করে তিনি দেখিয়ে দিয়েছেন জগৎবাসীর জন্য যে কিভাবে আল্লাহর ঘরের খেদমত করতে হয়।
আর বর্তমানে খাদেমুল হারামাইন, বাদশাহদের পরিচয় দেয় কি? সে মসজিদের খাদেম, সে সভাপতি না, বাদশাহ না, এই পরিচয় দেয় না। পরিচয় দেয় যে আমি মসজিদের খাদেম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো 2 নম্বর ফাউন্ডেশন হচ্ছে ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ হলো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ আদায় করা, আর 2-3 ওয়াক্ত ছেড়ে দেয়া, এরকম কথা বলেন না? এরকম নাকি? তো জুমায় আসলাম, ফজরে আসলাম না কেন? কে আমাকে বাধা দিয়েছে? কে আমাকে মসজিদে আসতে নিষেধ করেছে? মসজিদে আমাকে আসতে নিষেধ করেছে কে? কিসে আমাকে বাধা দিয়েছে? কোন প্রতিবন্ধকতার কারণে আমি আসতে পারি না? আমার না আসার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন না জোরে, কি হয়েছে? আর কত নিজের ক্ষতি করব, আর কত নিজেকে অপরাধী বানাবো? আমাদের তওবা ইস্তেগফার করার সময় এসেছে। তওবা ইস্তেগফারের সময় এসেছে। আমাদেরকে তওবা ইস্তেগফার করে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে। আর কত জুমার বয়ান শুনবো, আর কত ইউটিউবে ফেসবুকে বয়ান শুনবো, এই আলেম ভালো, ওই আলেম ভালো না, আর কত মন্তব্য করব? আমি নিজে কি হলাম? আমি নিজে কি হলাম? নিজের অপরাধ দেখি না, আর হুজুরদের অপরাধ তালাশ করতে করতে আমার আর নামাজ পড়ারই সময় হয়। যে নাকি ফজরের নামাজই পড়ে না, সে নিজেকে বীর বাহাদুর ভাবার কোনো সুযোগ আছে? বলেন। এর চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে যে ফজরের নামাজটাই পড়লো না? কত বড় লজ্জা, কত বড় লজ্জা যে আমি সূরা ফাতিহা পারি না, কিন্তু ইমামের দোষ তালাশের আমার শেষ নেই। সব দোষ ইমাম, আমার কোনো দোষ নেই। আমি অথচ সূরা ফাতিহাই পারি না। এত যোগ্য হয়ে গেলাম, ইমামের পিছনে লাগলাম, সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলাম না, মসজিদের খেদমত করতে পারলাম না, কমিটির পদ নিয়ে বসে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এজন্য নামাজ কায়েম করতে হবে। নামাজ, প্রত্যেকটা ওয়াক্ত নামাজকে গুরুত্ব, ইহতিমামের সাথে, জিম্মেদারির সাথে, আযাবের ভয়ে, এবং এটা আমাকে পালন করতেই হবে, আমার বাঁচার কোনো উপায় নেই, এই ইয়াকিন আমার দিলে বসাতে হবে। তারপরেই নামাজের গুরুত্ব আমার বুঝে আসবে। আমি এখনো এটাই বুঝি না যে ঈমান কি, ইসলাম কি, আখিরাত কি, জান্নাত কি আর জাহান্নাম কি। এগুলো না বুঝার কারণে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছি। সাহাবীরা যেরকম কাফের ছিলেন, পরে ঈমান ইসলাম বুঝে, জান্নাত জাহান্নাম, তাওহীদ রিসালাত, দুনিয়া আখিরাত বুঝে ঈমান এনে তারা মুসলমান হয়েছেন। এজন্য তাদের ঈমানের কদর অনেক বেশি। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান, না বুঝি ইসলাম, না বুঝি ঈমান, না শুদ্ধ করে কালেমা বলতে পারি, না সূরা ফাতিহা বলতে পারি। কত বড় আমাদের দুর্ভাগ্য! অথচ আমাদের পদ পদবীর শেষ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন যে আপনার উম্মতদেরকে জানায় দেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, সন্তানকে নামাজ পড়াও, স্ত্রীকে নামাজ পড়াও, মেয়েকে নামাজ পড়াও, ছেলেকে নামাজ পড়াও, তোমার ভাইকে নামাজ পড়াও। যদি তারা নামাজ না পড়ে তাদেরকে বুঝাও, যদি নামাজের মাসআলা না জানে তাদেরকে জানাও। এরপরেও যদি নামাজ না পড়ে প্রয়োজনে পা ধরো, হাত ধরো, জাহান্নামের ভয় দেখাও, বুঝাও, ও আমার স্ত্রী, ও আমার সন্তান, ও আমার ভাই, আজকে যদি তুমি নামাজ না পড়ো, শুধু আমি নামাজ পড়ি, আর কিয়ামতের ময়দানে আমার রব জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, তুমি কি দেখো না আমার নবী মানুষকে নামাজি বানানোর জন্য কত কষ্ট করেছেন? আমার নবী রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, পাহাড়ের পাদদেশে,
খানায় কাবার আগে নাই আমার নবী কত রক্ত দিয়েছেন, কত সাহাবী শহীদ হয়েছেন। ও আমার বান্দা, আজকে তুমি তাহাজ্জুদ গুজার হইয়া, তুমি হাজী হইয়া, গাজী হইয়া, তুমি রোজাদার হইয়া আমি আল্লাহর দরবারে আসছো, কিন্তু তোমার স্ত্রী বেনামাজি, তোমার সন্তান বেনামাজি, তোমার ভাই বোন বেনামাজি, তোমার মা বাবা বেনামাজি। এ নামাজি বান্দা, তুমি কি একাই জান্নাতে যাবা? তাদের কি জান্নাতে নেয়ার তোমার প্রয়োজন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বান্দা, তোমরা যেরকম জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, সন্তান, স্ত্রী, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, একার জন্য যদি জান্নাত হতো তো নবীজি এত কষ্ট কেন করতেন, এতগুলো যুদ্ধে কেন অংশগ্রহণ করেছেন? কাজেই বুঝতে হবে শুধু একা একা জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আকামাস সালাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ আদায় করো। কোন বালেগ পুরুষ, কোন সুস্থ বালেগ পুরুষ যদি কোন প্রাণনাশের আশঙ্কা ছাড়া, মহামারী রোগে আক্রান্ত হওয়ার ভয় ছাড়া যদি ইচ্ছা করে ঘুমিয়ে থাকে, মসজিদে না আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন বালেগ সুস্থ পুরুষ যারা বিবেক সম্পন্ন এরপরেও ঘুমায়, আমি নবীর মন চাই লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া তাদের ঘরগুলো আগুনে জ্বালাইয়া দিই। কত বড় ধর্ম! নবীজির মন চায় তোমার ঘর আগুনে জ্বালাইয়া দিতে। তুমি কিভাবে নিজেকে উম্মত দাবি করো? কিভাবে উম্মত দাবি করো? নামাজ না পড়ে, নবীর সুন্নতের আদর্শ লালন না করে তুমি নিজেকে উম্মত দাবি করবে, আর তুমি হাসরের ময়দানে পার পেয়ে যাবে। এত সহজ যদি হতো, এত কষ্ট সাহাবায়ে কেরামকে করতে হতো না। তো বলতেছিলাম, ইসলামের বুনিয়াদ, ফাউন্ডেশন 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নাম্বার। ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয়া। যাদের উপরে মাল এত বেশি হয়েছে, যেই মাল নির্দিষ্ট পরিমাণ হওয়ার পর 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে গরিব দুঃখীদের কাছে পৌঁছায় দিতে হয়, সেই যাকাত দেয়া। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া সাওমি রমাদান, আর রমজান মাসে রোজা রাখা। ওয়াল হজ, যাদের সম্পদ রয়েছে আর তাদের উপরে হজ করাকে ফরজ করেছেন কে? আর সেই হজের মাস চলতেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে ঈমান বলা হয়, তুমি এই বিশ্বাস করা, আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, হ্যাঁ আখিরাতের উপরে বিশ্বাস করা, তথা জান্নাত জাহান্নাম হাসরের ময়দানে বিশ্বাস করা। এই বিষয়গুলোর উপরে 7টা বিষয়ে বিশ্বাস করার নাম ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমালু বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করার নাম হচ্ছে কি? ঈমান। এরপর নবীজিকে প্রশ্ন করা হলো, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, নামাজ কায়েম করা, রমজানে রোজা রাখা, হজ করা আর যাকাত দেওয়ার নাম হচ্ছে ইসলাম। এই 5টা মৌলিক বিষয় হচ্ছে ইসলামের মূল পিলার। এটার উপরে ইসলামের সবগুলো বিধিবিধান দাঁড়িয়ে আছে। বলেন, যার মধ্যে মূল পিলারে না থাকে, তাহলে এই ছাদটাকে টিকায় রাখা সম্ভব? সম্ভব নয়।
কাজেই যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই হজ করার জন্য জোর চেষ্টা চালাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত, মান আরাদাল হজ্জা ফালিয়াজাল, যে হজের ইচ্ছা পোষণ করেছে অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে সে যেন হজের কার্যাদি সম্পন্ন করার জন্য তাড়াতাড়ি করে। ফালিয়াজাল, সে যেন তাড়াতাড়ি করে। কারণ মান হাজ্জা লিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর সে কোনো তারতিব ভঙ্গ করে না, কোনো ফাসিকের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয় না, ওই ব্যক্তি হজ সম্পন্ন করে আসার পর এমন ভাবে সে হজ থেকে ফিরে আসে যেমনি ভাবে একটা নবজাতক শিশু মায়ের উদরে জন্মগ্রহণ করার পর তার কোনো পাপ অপরাধ গুনাহ থাকে না, ঠিক একজন হাজী সে এমনি ভাবেই ফিরে আসে। সুবহানাল্লাহ। আর হজ বলা হয় ওয়াল কাসদু ওয়াল ইরাদাতু, এই ইচ্ছা করা, নিয়ত করা, বাইতুল হারাম আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করা, ইচ্ছা পোষণ করা, বিওয়াক্তিন মাখসুসিন বিআফআলিন মাখসুসিন বিজামানিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পন্থায় আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ সম্পন্ন করা, এটার নাম হচ্ছে হজ। আর এই হজের গুরুত্বপূর্ণ কতগুলো রুকন রয়েছে। হজের 3টি ফরজ আর 5টি ওয়াজিব, এগুলো যথাযথভাবে আদায় করতে হবে। 1 নম্বরে হচ্ছে ইহরাম করে নিয়ত করা। নিয়ত করা মানে ইহরাম করা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, বিদায়ী তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত করা, এই 3টা হচ্ছে হজের মূল ফরজ। এরপরে ওয়াজিব, ফরজের কাছাকাছি হচ্ছে 5টি ওয়াজিব। সাফা মারওয়ার মধ্যে সাই করা, মুজদালিফায় অবস্থান করা, মিনাতে অবস্থান করা, মাথা হলক করা বা কসর করা, তাওয়াফে জিয়ারত তথা বিদায়ী তাওয়াফ করা, এগুলো হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবে এবং ফরজের তারতিবগুলো ঠিক রাখতে হবে। নিয়ত করে তো ইহরাম পরার পর বাইতুল্লাহ তাওয়াফ করবে, 9 জিলহজ আরাফার ময়দানে উপস্থিত থাকবে। যে আরাফার ময়দান মূলত হজের দিন, এদিনই হচ্ছে মূল হজ। ওই আরাফার ময়দান এত গুরুত্বপূর্ণ এই ময়দান, যেই ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। এজন্য আরাফাকে আরাফা বলা হয়। আরেক কারণে আরাফা বলা হয়, এই আরাফার ময়দানে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়েছেন, মিলিত করিয়েছেন। এজন্য আরাফাকে বলা হয় আরাফা। আরাফা মানে হচ্ছে পরিচয়। দীর্ঘ সময় পর জান্নাত থেকে আসার পর এই প্রথম আরাফার ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলিত হয়েছেন, একসাথ হয়েছেন। এত বরকতময় সে ময়দান, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের চোখের পানির কারণে এই ময়দানকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন। এই ময়দানে যারাই যাবে, যারাই কান্নাকাটি করবে, যারাই দোয়া মুনাজাত করবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবেন এবং তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। এজন্য দেখবেন হাজিরা সেই আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেখান থেকে শুরু করে গোটা আরাফার ময়দানে সমস্ত হাজিরা দোয়া মুনাজাতের মধ্যে রোনাজারি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এবং এক বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানও সেখান থেকেই শুরু হবে, সে আরাফার ময়দান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও সে আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দান। সেখান থেকে হাজিরা চলে যাবে মুজদালিফায়, সেখান থেকে হাজিরা চলে যাবে মিনায়, যেই মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। মিনার বুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান
হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, দীর্ঘ সময় পর রব্বুল আলামিন তোমাকে আমার পুত্র সন্তান হিসেবে দান করেছেন। আমি স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি। আল্লাহ তাআলা আমাকে আমার প্রিয় বস্তু অর্থাৎ তোমাকে কোরবানি দেওয়ার জন্য বলেছেন। ফানজুর মাযা তারা, আমার এই হুকুম, আল্লাহর এই হুকুম পালনের ক্ষেত্রে আমি তোমার মতামত চাই। সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র বালিগ বয়সে উপনীত হয়েছেন। পিতা ডাক দিয়ে বলল, হে আমার সন্তান, আল্লাহ তাআলা আদেশ করেছে তোমাকে কুরবানি করার জন্য। এখন তোমার কি উদ্দেশ্য, তোমার কি বক্তব্য? সন্তান ডাক দিয়ে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা, আপনি একজন আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনি আদিষ্ট হয়েছেন, হে আমার পিতা, আপনার আদিষ্ট বিষয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি তাই করুন। আর আপনার এই কাজ পালন করতে গিয়ে আপনি আমাকে একজন ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। আজকের সন্তানদেরকে যদি বাবা ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, আমি তোমাকে কোরবানি করব, সন্তান ডাক দিয়ে বলবে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, কিসের বাবা? আর কোনো কথা নাই না, এই নিয়ে আপনার কথা। উল্টা বাবার জবাই দিবে। বলেন, সমাজে সন্তান বাবাকে জবাই দিচ্ছে, এরকম আছে না নাই? পশ্চিমা সংস্কৃতি, কালচার আমাদের মেন্টালিটি এমন খারাপ করেছে, জন্মদাতা পিতাকেও সম্পদের জন্য, টাকার জন্য সেন্সলেস হয়ে সন্তান বাবাকে হত্যা করছে, এরকম আছে না নাই? সমাজ এত খারাপের দিকে চলে গিয়েছে, মানুষ এত খারাপ হয়েছে। যে স্ত্রীর সাথে, যে স্বামীর সাথে দীর্ঘ এক যুগ কাটিয়েছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করেছে, মতের মিল হয় নাই, স্ত্রী স্বামীকে জবাই করেছে, এরকম আছে না নাই? আজকে আপনারা দেখেছেন একজন এমপি আজকে খুন হয়েছেন একবারে প্রিয় মানুষদের কাছ থেকে। সাংবাদিকরা বলতেছে তার ভাই জড়িত, তার একবারে নিকটতম বন্ধু জড়িত তার হত্যাকাণ্ডে। আসলে আজকে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সামান্য নিজের হীন স্বার্থকে লালায়িত করার জন্য, এই স্বার্থের মোহে পড়ে, তার নিজের অহমিকার মোহে পড়ে সে প্রিয় বন্ধুকেও খুন করছে, টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় আজকে কি করতেছে? পুঁতে রাখতেছে, আজকে নিক্ষেপ করতেছে জঙ্গলে, সাগরে, নদীতে। অথচ এই মানুষের সাথে সে কতটুকু সময় কাটিয়েছে। আজকে তার ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য আজকে বাবা সন্তানকে কত খারাপ পথে পরিচালিত করছে। আজকে বড়লোক হওয়ার জন্য বাবা সন্তানকে গর্ববোধ করার জন্য, নিজেকে বড় পরিচয় দেওয়ার জন্য ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছে, বিসিএস ক্যাডার বানাচ্ছেন। অথচ সেই বিসিএস ক্যাডার, সেই ডাক্তার, সেই এমবিবিএস সন্তান, সেই জজ, সেই ব্যারিস্টার সন্তান বাবার জানাজা তো দূরের কথা, হাসপাতালে গিয়ে বাবাকে দেখার মতো সময় তার হয় না, সে মিটিংয়ে ব্যস্ত। এরকম খবর পত্রিকার পাতায় দেখেছেন কি দেখেন নাই? তাহলে এই বড় শিক্ষিত বানিয়ে আমার কি লাভ হয়েছে? অথচ আপনার উপরে দায়িত্ব আপনার সন্তানকে প্রাথমিক দিন ইসলামের শিক্ষা দেয়া, কোরআনের শিক্ষা দেয়া আপনার উপরে ফরজ দায়িত্ব। কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দেয়া ফরজ বিধান। আপনার সন্তানকে আপনি একজন বাবা হিসেবে, আপনি একজন মা হিসেবে সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন, এটা আপনার উপরে ফরজ। কিন্তু আপনি তাকে কেজি স্কুলে দিয়েছেন, পুলিশ কেজিতে দিয়েছেন, আপনি নিজেও নামাজ পড়েন না, সন্তানকে ঘুম থেকে উঠায় ব্যাগ নিয়ে দৌড়া শুরু। নির্দিষ্ট টাইমে স্কুলে পৌঁছতে হবে, নাইলে গেট লক হয়ে যাবে। আপনি কি এটা বুঝেন না? নির্দিষ্ট সময়ে নামাজ না পড়লে আপনার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের পরেও আপনি চেষ্টা করলে সে জান্নাতের দরজা খুলতে পারবেন না। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সেই চাবি যদি আপনার না থাকে, আপনি তো জান্নাতের গেটে গিয়ে ঘুরপাক খাবেন,
জান্নাতের দরজা খুলতে পারবেন না। আপনি পুলিশ কেজির দরজা বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, এর মর্মার্থ আপনি বুঝেছেন। এজন্য খুব আপনি ভোরে উঠে আর্লি উঠে আপনি ব্যাগ নিয়ে হুন্ডা নিয়ে দৌড়তেছেন আপনার সন্তানকে নিয়ে, কিন্তু আপনি কি একবারও বোঝার চেষ্টা করেন নাই যে এই সন্তানকে নিয়ে আপনাকে তো জান্নাতে যেতে হবে, আর সেই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে নামাজ যথাসময়ে আদায় করতে হবে। যদি নামাজ যথাসময়ে আপনি না আদায় করেন তো আপনার তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আপনার জান্নাতের দরজা বন্ধ হওয়ার আফসোস, ব্যথা আপনার হৃদয়ে কেন আসে নাই, কেন জাগ্রত হয় নাই? বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে সমস্যা রয়েছে, আপনার ঈমান দুর্বল রয়ে গেছে। এজন্য ঈমানকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে মজবুত করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব, কিভাবে আমরা আমাদের ঈমানকে মজবুত করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার আলেওয়ালা উম্মত, ঈমানকে মজবুত করার জন্য বেশি বেশি কালেমার জিকির করো, কালেমার জিকির করো, কালেমার সাথে তোমার দিলটা লাগায়া দাও, দিলের আওয়াজ দিয়ে কালেমার জিকির করো। যত বেশি কালেমার জিকির করবা তত বেশি শয়তান তোমার থেকে দূরে সরতে থাকবে। শয়তান যত দূরে থাকবে, ঈমান আর আমলের কাজ তোমার জন্য তত সহজ হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, ঈমানের মালা গলায় পরিয়েছ, সেই কালেমার ধ্বনি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার, জেনে রাখো, যেই ব্যক্তির শেষ পরিণতির সময়, মৃত্যুর সময় যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, ওই বান্দার জবান দিয়ে যদি সেই কালেমা বের হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, যার শুরু হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, আমি নবী কথা দিলাম ওই বান্দা ইন্তেকালের সাথে সাথে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। जन्नत दम जब से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, रोगिल्मा जन्नती नेमत तू सबसे बेहतर नेमत दीदार तो। मुसलमान ईमानदार, दुनिया কিছুই না, দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে যার কোনো শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, খালিদিনা ফিহা আবাদা, সেথায় আখিরাতে চিরস্থায়ীভাবে বসবাস করবা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল বান্দা জান্নাতি হইবা, আরেক দল বান্দা জাহান্নামী হইবা। জাহান্নামী কাফের মুশরিক বেঈমান চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে থাকবে, আর মুমিন ইমানদার বান্দা, আমলওয়ালা বান্দা, কালেমাওয়ালা বান্দা, ঈমানওয়ালা বান্দা একদিন না একদিন জান্নাতে যাবে, আর জান্নাতে সে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তবে বন্ধু, জেনে রাখো যে নাকি এক জাররা
পারা পরিমাণ গুনাহ নিয়াও হাশরের ময়দানে দণ্ডায়মান হইবা। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো বন্ধু হইবা না, যে যা কিছু আমল নিয়ে উঠবা তার সেই অনুযায়ী ফয়সালা হবে। এ মুসলমান ইমানদার, 3 ওয়াক্ত নামাজ পড়ছো, ওই 3 ওয়াক্তের জন্য পুরস্কার পাইবা। আর যেই 2 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে ছাড়বেন না। ওই 2 রাকাত নামাজের গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা দল, এই বান্দাকে আমি বলেছিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে নাফরমান নামাজ ছোড়ো বান্দা, তোকে আমি ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। ফেরেশতারা যাইয়া ওই হাবিয়া নামক জাহান্নামের ওই ওয়াইল নামক জায়গাটাকে নিয়ে আসবেন, ধরে টেনে টেনে 70,000 লাগাম লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। কত বছর পর্যন্ত জাহান্নামের জ্বলার তোমার ক্ষমতা রয়েছে? এ দুনিয়ার মানুষ, এক মুহূর্ত এই দুনিয়ার আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা? কাজে এই দুনিয়ার জিন্দেগিটাকে আখিরাতের জন্য কামাই রুজির মাধ্যম হিসাবে এই দুনিয়ার নেক হায়াতটাকে তুমি কাজে লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করো, ঈমানকে মজবুত করো, নামাজের ইহতিমাম করো, রোজার দিনে রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত দাও, দান সদকা করো, আর যার সামর্থ্য রয়েছে হজ আদায় করো। তাহলেই তুমি ইসলামের বিধিবিধান অন্যান্য সবগুলো মানা তোমার জন্য সহজ করে দিবেন কে? সে আল্লাহ তাআলার উপরে যাদের ঈমান রয়েছে তাদেরকেই এই আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।